फ्रेंड्स এই ভিডিওতে দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিল করব। একটা হচ্ছে কুলাঙ্গারের স্ট্রাইক আর দুই হচ্ছে পিটপিটের হুমকি চমকি। ঠিক আছে, পিটপিটের কন্ট্রোভার্সি। ঠিক আছে, প্রথমে কুলাঙ্গারের স্ট্রাইকের ব্যাপারটা ক্লিয়ার করি। আমি জানতে পেরেছিলাম যে কুলাঙ্গারের উপর স্ট্রাইক পড়েছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তখন জানা গেল যে স্ট্রাইকটা দেয়া হয়েছিল সেই স্ট্রাইকটা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য অ্যাক্টিভেট হয়নি, কিন্তু আজকে আবার তার উপর স্ট্রাইক দেয়া হয়েছে এবং সেটি যখন অ্যাপ্লাই করা হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই সেটা অ্যাক্টিভেটেড হয়েছে। আগে আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আমি জেনেছিলাম, জায়গা থেকে না খবর নিয়ে আমি ভুয়ো খবর বলি না। এবার এই লোকটির এগেনস্টে মানুষের প্রচণ্ড গ্রাজ রয়েছে, কারণ অকথ্য গালিগালাজ এবং নোংরা অপবাদ দেয়, ভুয়ো অপবাদ দেয়। ঠিক আছে, এ নিজের পরিচয়, নিজের বংশের পরিচয় সমস্ত কিছু এখানে বলে দেয় নিজের কথাবার্তার মধ্যে দিয়ে। কোন বংশের মালে ওই বাংলাদেশের মতো একটা অত ভালো দেশে কি করে এরকম কুলাঙ্গার জন্মায় ভগবান জানে। তো যাই হোক, আমি শুনেছিলাম যে ইউটিউব ইউএসএ, ইউটিউব ইন্ডিয়া, এদের সব জায়গায় চিঠি গেছিলো। ঠিক আছে, তো এইরকম চিঠি গেছিলো, মেল গেছিলো, অ্যাকচুয়ালি মেল গেছিলো এবং মেলের জবাবও এসছে। সেই জন্য আমি আগের ভিডিওটা করেছিলাম, কিন্তু সেই খোঁজ নিয়ে জানতে পেরেছি সেই স্ট্রাইকটা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য অ্যাক্টিভেটেড হয়নি। এরকমও হতে পারে যে সুব্রত রায় স্যারের যে ফ্যামিলি পিকচারটা নেওয়া হয়েছিল তারপর ফেসবুক পেজটা হাইড হয়ে যাওয়ায় ওই ফ্যামিলি পিকচারটার উপর স্ট্রাইকটা দেওয়া হয়েছিল, তো যার জন্য হয়তো অ্যাক্টিভেটেড হয়নি, হয়তো বলছি, কিন্তু আই এম নট শিওর। কিন্তু বর্তমানে আজকে 7টা বেজে কিছু মিনিটে উনি স্ট্রাইক দিয়েছেন, সুব্রত রায় স্যার আর একবার স্ট্রাইক দিয়েছেন এবং 7টা বেজে 49 মিনিটে উনি তার একটা জবাবও পেয়ে গেছেন, সেই স্ট্রাইকটা নাকি অ্যাক্টিভেটেড হয়েছে। ঠিক আছে, এইবার বাকি তো ফলে না পরিচয়তে স্ট্রাইকের ব্যাপারটা ফল দেখেই বোঝা যাবে, কারণ ওই চ্যানেলটার উপর অলরেডি 2টো স্ট্রাইক আছে। এবার এই যে স্ট্রাইকটা পড়লো এটা কপিরাইট স্ট্রাইক বা কি স্ট্রাইক, আমি এ ব্যাপারে এখনও কিছু খুলাসা করব না, আগে এর রেজাল্টটা দেখা যাক। ঠিক আছে, তাহলে স্ট্রাইকের ব্যাপারটা এখানে আমি ক্লিয়ার করলাম। আমি আগের দিন স্ট্রাইক পড়েছে বলে যে খবরটা বলেছিলাম ওটা ভুয়ো ছিল না, ভুয়ো খবর আমি কখনো বলি না। জায়গা থেকে আমি জেনেছিলাম, আমাকে জানানো হয়েছিল যে একটা স্ট্রাইক দেয়া হয়েছে, ইউটিউব ইউএসএ, ইউটিউব ইন্ডিয়া, ডিফারেন্ট জায়গায় মেল টেল গেছিলো, মেলের জবাব এসছে, এরকম কিছু একটা ব্যাপার। কিন্তু কোনো টেকনিক্যাল ফল্টও তো হয়ে গেছে, কারণ এর আগে শুনেছিলাম সুতপা একটা স্ট্রাইক দিয়েছিল, সেটা অ্যাক্টিভেটেড হয়নি সামান্য কিছু টেকনিক্যাল ফল্টের জন্য। কারণ ইউটিউবের ব্যাপারে সব কিছু জানা তো কারোর পক্ষে সম্ভব না। তো এই লোকটির বার অত্যন্ত বেড়েছে, অনেক দিন থেকেই বেড়েছে। ফেসবুক থেকে মানুষের ফটো আপলোড করে তার সম্বন্ধে অকথা কুকথা বলে। ঠিক আছে, মানে এদের বক্তব্য হচ্ছে এই যে টিনাকে অপোজ করে যে চ্যানেলগুলো, এরা অ্যাকচুয়ালি কিছুর বিনিময়ে কাজটা করে। কারণ যে মানুষের প্রত্যেকটা ভিডিওতে ইয়েলো ডলার আসে তার চলে কি করে না হলে, কিছু বিনিময়ে এরা কাজটা করে, বুঝতেই পারছেন কি বলছি। এইবার যার জন্য এরা হাত ধুয়ে পড়ে যায়, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, বুঝতে পারছেন। এইবার এদের বক্তব্য হচ্ছে যে এমনভাবে বদনাম করা শুরু করব, গালিগালাজ করা শুরু করব যে কেউ আর এই লাইনে আসবে না, মানে টিনার পাশে কেউ দাঁড়াবে না, টিনার হয়ে কেউ কথা বলবে না, বুঝতে পারছেন তো। তো এদের আয়নাটা দেখানোর একবার ভীষণ দরকার, এদের আয়নাটা দেখানোর ভীষণ দরকার, বুঝতে পারছেন তো। সেই জন্য অনেকেই চান যে এই চ্যানেলটার একটুখানি শিক্ষা হোক, ভদ্রভাবে করলে কন্ট্রোভার্সিতে তো কোনো আপত্তি নেই। আমি যে সাইডটাকে চুজ করেছি তার অপোজিট সাইড নিয়ে বলছে বহু চ্যানেল আছে, বহু চ্যানেল আছে, সকলের ওপর তো এরকম কোনো অ্যাকশান নেওয়া হয় না। তো যাই হোক, তাহলে স্ট্রাইকের যে খবরটা আমি দিয়েছিলাম সেটা আমি ক্লিয়ার করতে পারলাম কি। স্ট্রাইকের যে খবরটা আমি দিয়েছিলাম সেই স্ট্রাইকটা অ্যাক্টিভেটেড হয়নি, আজকে আবার নাকি স্ট্রাইক দেওয়া হয়েছে, নাকি নয়, আজকে আবার স্ট্রাইক দেওয়া হয়েছে, সেটা 7টা 49 অ্যাক্টিভেট হয়ে গেছে, তার মেল এসে গেছে। ঠিক আছে, বাকি তো ফলে না পরিচয়াতে।
যখন আমরা ফল পাবো, ফলটা দেখতে পাবো, তখনই বুঝতে পারবো যে স্ট্রাইকটা অ্যাক্টিভেটেড হয়েছে, ফলীভূত হয়েছে কি না। তাহলে এই ব্যাপারটা এখানে ফুল স্টপ দিয়ে ফিরে আসি পরের টপিকে, পিট জলনদীপ। তার আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের টপিকে ঢোকার আগে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আপনাদের সঙ্গে শেয়ার করছি, ছোট্ট একটা। সেটা হচ্ছে কালকের যে আর্জেন্ট ভিডিও বলে আমি যে ভিডিওটা করেছিলাম, তাতেও বারবার বলেছিলাম যে গুজব রটাবেন না। গুজব রটিয়ে অ্যাকচুয়ালি অপোজিট পক্ষের, জলনদীপের হয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, কারণ তারা তো জানে তারা হেরে গেছে। অ্যাকচুয়ালি হার জিত তো কন্টেন্ট ক্রিয়েটারদের নয়, হার জিত হচ্ছে ওই ব্লগারটা। তারা জেনে গেছে যে তারা অনৈতিকের পক্ষে আছে, তারা নোংরার পক্ষে আছে, সুতরাং হার নোংরার হবেই। এইবার এরা নতুন গেম কি খেলছে বলুন তো, ভুয়ো মানে গুজব রটিয়ে দর্শকদের ক্লান্ত করে দিচ্ছে। দর্শকরা ভাবছে এই আজকে ক্লাইম্যাক্স, তারপর আজ হলো না, ও তাহলে কালকে ক্লাইম্যাক্স। এইভাবে দর্শকরা প্রত্যেক দিন অধীর আগ্রহে ওয়েট করবে, কিছুই হবে না, তখন দর্শকরা ভার্চুয়ালি ফেড আপ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। এইটাই এদের উদ্দেশ্য হচ্ছে ব্যাপারটাকে লঘু করে দেয়া, ঠিক আছে? সুতরাং গুজবে কান দেবেন না। ব্যাপারটা আমি লজিক্যালি আগের ভিডিওতেও বুঝিয়ে বলেছি, আজকে আবার বুঝিয়ে বলছি, এবং সেটা যখন জলনদীপের টপিকে ঢুকবো খুব ডিটেলে আপনাদের বুঝিয়ে বলবো। তো লেটস প্রসিড ডিয়ার ফ্রেন্ডস। জলনদীপের ডেফিনেটলি পুরো ব্লগ আমি কোনোদিনই দেখি না, পুরো ব্লগ দেখলে অনেক ডিটেলের ভিডিও থেকে পাওয়া যায়, কিন্তু আমার ভালোই লাগে না, আমি জাস্ট টলারেট করতে পারি না। একটা সম্পূর্ণ মিথ্যে ঘটছে এ আর দেখানো হচ্ছে বি, একটা পুরো মিথ্যেকে এক সাজিয়ে গুজিয়ে চমকালো করে দেখানো হচ্ছে। প্রথম দিন থেকে বলছি এটা ব্লগ নয়, এটা হচ্ছে সিম্পলি এপিসোড, একটা সিরিয়ালের এপিসোড। কারণ এপিসোড স্ক্রিপ্টেড হয়, ব্লগ কিন্তু মানুষের জীবন থেকে তুলে নেওয়া কিছু ঘটনা। বারবার আমি এর আগেও বলেছি, ব্লগে কোনো স্ক্রিপ্টেড জিনিস থাকে না। হ্যাঁ, চেঞ্জ বলতে কি হয়, যে বাড়িতে হয়তো যেরকম তেরকমভাবে রয়েছে, লোকের সামনে আসা হচ্ছে বলে সামথিং প্রেজেন্টেবল, ঘরটা একটু বেশি গুছিয়ে রাখা হলো, কিচেনটা একটু সাফসুতরা রাখা হলো বেশি, ঠিক আছে, এইটুকুই। কিন্তু সেটা মানুষের বাস্তব জীবন, সেখানে নাথিং স্ক্রিপ্টেড, কোনো এক্সটার্নাল ক্যারেক্টার ঢোকানো হয় না, বা কোনো মিথ্যে কথা সেভাবে সাজিয়ে গুজিয়ে দেখানো হয় না। কিন্তু এই লোকটা যা দেখায় সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যে, ঠিক আছে? আজকে একজন উকিল ম্যাডামকে দেখানো হলো, হ্যাঁ, এই লোকটা আজকে গিয়ে কি বললো, লেন্দি প্রসেস চলতেই থাকবে। হ্যাঁ, এসো বাছাধন, এইবার পথে এসো। মুখটা দেখেছো এবার, যেন মনে হচ্ছে অসৌচ পালন করছে, মুখটা ওরম করে একদম পুরো কালিমা লিপ্ত অমাবস্যার মতো একটা মুখ, হাঁড়ি মুখ করে এসে বলল ওসব কোনো ব্যাপার না, ওসব হুমকি চুমকি দেওয়া হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, ওর ব্যাপারটা এক্সপ্লেন করার আগেই হুমকি চুমকি কথাটাকে এক্সপ্লেন করি। ওসব শুধু ভিডিওর কন্টেন্ট করা, এছাড়া কিছুই নয়, কিছুই হবে না। সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো, কিন্তু নিশ্চিন্ত থাকো বলার সময় সেই গলার জোরটা আর নেই, কারণ ও তো দেখে নিয়েছে কালনার ব্যাপারটা। ইনভিজিবল 100 জন, ডিয়ার ফ্রেন্ডস, আপনারা 100 জনকে দেখতে পেয়েছিলেন? আরে গেছিল সবাই গেছিল। আপনারা কি বলছেন? এত বড় একজন লিডার, এত সেবিকা ম্যাডাম, এত বড় একজন মানুষ, তিনি বলেছেন মানে সবাই গেছিল, আমরা শুধু দেখতে পাইনি। আমাদের দেখতে ভুল হচ্ছে, খুঁজে পাচ্ছি না, ওনারা ইনভিজিবল ছিলেন, বুঝলে তো? কিন্তু গেছিল গুনে 100 জনই, 100 বেশি হবে, কম হবে না। আমরা বোধহয় 2-3 জনকে দেখতে পেয়েছি না, তাতে কি আছে, বাকিরা কিন্তু ছিল। তো যাই হোক, তো সমস্ত জিনিস দেখছে, আর এ তো সবটাই জানে। আগের দিন হাইকোর্টে নিজে ভিডিওর কন্টেন্ট করতে গেছিল, ক্লিক বেট দিয়ে ভিডিও করেছিল। গিমা জলহস্তি নেচে কোঁদে বললো না টিনা ক্লিক বেট দিয়েছে, আর টিনা যে গিমার ভিডিও দেখে না, আজকের টিনার ভিডিও দেখে বুঝতে পারলে তো? আজকে টিনার ভিডিওটা দেখে বুঝতে পারলে তো গিমা কি বলছে না বলছে, তাতে ওর কিছু এসে যায় না। ভার্চুয়ালি টিনা এখন কারোরই ভিডিও দেখে না, টিনা এখন সব বুঝে গেছে। যেদিন ও জানতে পেরেছে যে ওর পক্ষের লোকজনগুলোকে কিভাবে বিদেশি ভালোবাসা দিয়ে কবজা করে রাখা হয়েছিল, সেদিনই ও ব্যাপারটা আন্দাজ করেছে, এবং তারপর থেকে ওকে বলেও দেওয়া হয়েছে, এবং ও স্ট্রিক্টলি মেনেও চলে যে ও কোনো বিশেষ করে গেমার ভিডিও তো একদমই দেখে না, অর্ধেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও ও দেখেই না। তো যাই হোক, ফিরে আসি টপিকে।
জলনদীপ সেদিন ভিডিওর কন্টেন্ট করতে গেছিলো, এই কথাগুলোই বলেছিলাম ভিডিওতে। আজকে পার্টিকুলারলি ওর সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে সেইগুলোই তুলেও বলে দিল। ঠিক আছে, মুখটা আষাঢ়ের মতো করে মেঘাচ্ছন্ন। তোমরা নিশ্চিন্তে থাকো, গলার আর জোর নেই। যা বাবা একটু ফ্রেশ হয়ে আয়, ফ্রেশ হয়ে আয়, গলা জোর বাড়বে। এসে গালিগালাজ করিস এখন দিদি আর বউকে, ঠিক আছে? মনটা ফ্রেশ হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে কথাগুলো ওকে নিয়ে বলা হয়েছে সে কথাগুলোই বলেছে, কিন্তু কোনো হুমকি চুমকি বা ভুয়ো খবর নয়। কারণ যেগুলো ভিডিওতে বলা হয়েছে 22 তারিখের ব্যাপারটা, সেগুলো সমস্ত কোর্ট অ্যাপে দেখা যাচ্ছে। কোর্ট অ্যাপে দেখা গেছে, সিএনআর নাম্বারও আপনারা পেয়ে যাবেন। আমি পুরোটা পড়ে শোনাইনি। দ্বিতীয় কথা, কোন অনারেবল জাজের এজলাসে উঠছে, স্যার জয় সেনগুপ্ত, অনারেবল জয় সেনগুপ্ত স্যারের এজলাসে উঠছে, এগুলো সব আপনারা কোর্ট অ্যাপে পাবেন। সুতরাং হোয়াট ইজ ভুয়ো? 22 তারিখে আদৌ কিছু হয় কিনা ফালতু কথা বলছে। হ্যাঁ, কোন জিনিসটা ভুয়ো সেটা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কেউ কেউ ইচ্ছে করে করছে ব্যাপারটাকে লঘু করে দেওয়ার জন্যে, আর কেউ কেউ ভিউ কামানোর জন্য করছে যে 22 তারিখে সন্তান মায়ের কাছে ফিরে আসবে না। আগের ভিডিওতেও আমি বলেছি 22 তারিখে একটা হিয়ারিং হবে, লিগ্যাল প্রসেস তো 1 by 1 উঠবে তো, তাই না? সিঁড়ি ভাঙা অঙ্কের মতো প্রথম স্টেপ, তারপরে দ্বিতীয় স্টেপ, তারপর তৃতীয় স্টেপ, ধাপে 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 উঠতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ধাপে ধাপে উঠতে হবে। সুতরাং প্রথম দিন ফাইল হলো, কেস ফাইলিং হলো, তারপরে দিন এতদিন লাগলো শুধু কোর্ট অ্যাপে উঠতে। ওরা বৃহস্পতিবার ওরা গেছিল, আমরা শুক্রবারের ব্লগে সেটা দেখেছি। এইবার টিনার ওই পিটিশনটা যে সেকশনে কেসটা করা হয়েছে সেটি উঠতে, কোর্ট অ্যাপে উঠতে কিন্তু কাল পর্যন্ত টাইম নিয়েছে। 22 তারিখে হিয়ারিং হবে। এবার ভারতীয় আইন অনুযায়ী মা বাচ্চা পাবে, এইটা কিন্তু 99% শিওর, কিন্তু ডেটটা কিন্তু ডিক্লেয়ার হয়নি। ওটা তো অনারেবল জাজ বলবেন। 22 তারিখেই বাচ্চা পাবে এরকমভাবে তো বলে দেওয়া যায় না। 22 তারিখে তো শুধু হিয়ারিং হবে, জাজ শুনবেন কথা, ঠিক আছে? মানে দ্বিতীয় ডেট পড়ার কোনো গুঞ্জাইশ নেই। তবু হতেও পারে সেকেন্ড ডেট পড়তে পারে, কিন্তু জেনারেলি ভাবা যাচ্ছে যে দ্বিতীয় ডেট পড়বে না। এবং মহামান্য জাজ যা অর্ডার দেবেন, নির্দেশ দেবেন, সেই অনুযায়ী আগে প্রসিড করা হবে। ঠিক আছে, 22 তারিখে বাচ্চা মায়ের কোলে আসছে না, 22 তারিখে একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে। এবং নাথিং ইজ হুমকি চুমকি, নাথিং ইজ ভিডিওর কন্টেন্ট। কোনো ভাঁওতা, কোনো ভুয়ো ব্যাপারের প্রশ্নই তো নেই। সব কিছু তো কোর্ট অ্যাপে দেখা যাচ্ছে। তাহলে ভিডিওর কন্টেন্ট করার জন্য বলা কোনটা হচ্ছে? যেরকম নিজে করে সেরকম কি সবাইকে ভাবে? মুখখানা আষাঢ়ের মতো মেঘাচ্ছন্ন করে কতগুলো ফালতু কথা বলে গেল, মানে নিজের দর্শকদের অ্যাসিওর করার জন্যে। এবার দর্শকদের ভালোবাসাটা তখনই বোঝা যাবে যখন তারা আরও বোকা বনবে, কারণ বিদেশি ভালোবাসা দেওয়ার লোকটা বোধহয় আর নেই। সুতরাং QR কোড দিয়ে আবার বসে যাবে ছেলের জন্যে, ছেলেকে নাম পে দে দে বাবা, বাচ্চাকে নাম পে দে দে বাবা। তখন কিন্তু জেনুইন দর্শকদের উচিত বলা যে তুমি যখন জানছো তোমার সামনে একটা লং লিগাল ব্যাটেল রয়েছে, লং লিগাল ব্যাটেল অ্যাহেড, তুমি যখন নিজেই আজকে বললে যে লেন্দি প্রসেস, আজকে একটা ডেট নেওয়া হলো, তারপরে অমুক হবে, তারপরে তমুক হবে, তুমি নিজে যখন জিনিসগুলো জানো এবং বহু দিন ধরে লড়ছো, তাহলে তুমি টাকা জমিয়ে রাখো নি কেন? আজকে টিনা দুটো শাড়ি কিনলে লোকের চোখটাটায় হিংসে হয়ে যায়, কিন্তু এই লোকটাকে কেন দর্শকেরা বলে না যে তোমার লাক্সারি করার দরকার কি ছিল? ছেলেকে যদি সত্যিই ভালোবাসতে তাহলে টাকাগুলো জমিয়ে রাখোনি কেন? টিনা কিন্তু নিজের ব্যবস্থা নিজে করে রেখেছে। ওর কাছে টাকা ছিল না, ও 1 এপ্রিলে মানে পয়লা বৈশাখের বাজারটা করেনি, টাকা এসছে তখন করেছে। হ্যাঁ, বৌদিকে কিনে দিয়েছিল। পরিবার দেখেছো, পারিবারিক বন্ধন দেখেছো? বাপকে পোড়ো বাড়িতে শুইয়ে রাখে না, আর দিদিকে বেইমান বলে গালি দেয় না। তো যাই হোক, ফিরে আসি টপিকে।
তো জলনদীপ এই যে কথাগুলো বলছে, আষাঢ়ের মেঘের মতো কালো একটা মুখ করে, যে দেখে মনে হচ্ছে বাবা কে না কে মারা গেছে, কতদিন ধরে অসহজ পালন করছে। ব্যাপারটা হচ্ছে কত বড় ভাঁওতা ভুয়ো ওর কথাগুলো, সেটা ও নিজে জানে, যেটা ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ ও যেগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। আজকে উকিলের থেকে এনওসি নিয়ে এই ব্লগার, এই উকিল ম্যাডামকে দিতে হলো কেন বলুন তো? কেন আজকে উকিল ওকে বারবার চেঞ্জ করতে হচ্ছে? কেন কোনো উকিল কেন ওর ওপর ভরসা করতে পারছে না? কেন উকিলেরা ওকে ভরসা করতে পারছে না, বা ও কোনো উকিলের ওপর ভরসা করতে পারছে না? বারবার কেন চেঞ্জ করতে হচ্ছে? আজকে আগের উকিলের কাছ থেকে এনওসি নিয়ে এই উকিল ম্যাডামকে দেয়া হলো, শুধুমাত্র এইটুকু করতে ব্যাক কাঁধে দৌড়েছিল। তার মানে এর দৌড়নোটা কত বাকি আছে আপনারা বুঝে নিন। আর ভুয়ো কেস এ নিজে কতগুলো করে রেখেছে। বিয়ের আগে এর পাড়ায় একটি মেয়ে ছিল যার সঙ্গে এর সম্পর্ক ছিল, যার জন্যে টিনার ওপর ওর কোনো ইন্টারেস্ট ছিল না। টিনাকে কেন বিয়ে করেছিল ভগবানই জানে। অথচ টিনার ওপর কেস দিয়েছে কি, 19শে এপ্রিল যেটার হিয়ারিং ছিল, টিনার ওপর কেস দিয়েছে যে টিনার নাকি বিয়ের আগে বিয়ে ছিল। তাহলে এইরকম ফালতু ভাঁওতাবাজি কেস নিজেই তো হাজার ঘন্টা করে রেখেছে। তো এ নিজে জানে না যে এর কত টাকার প্রয়োজন? সেগুলো ও ব্যাংক অ্যাকাউন্টে সামলে রাখেনি কেন? বউয়ের নামের প্রমোশনগুলো করে চলেছে। দর্শক বন্ধুরা, বউয়ের নামের প্রমোশনগুলো এখনও করে চলেছে। সেই প্রমোশনের টাকাটা পাচ্ছে। দুটো চ্যানেল হাতিয়ে নিয়ে অঙ্গটা ছাপ দিয়ে রেখে দিয়েছে, সেই চ্যানেল থেকে আর্নিং হচ্ছে। প্লাস ভালোবেসে একে কত আপু কত টাকা দিয়েছে। এত টাকা থাকা সত্ত্বেও কিউআর কোড যদি দেয় এবং আপনারা টাকা দেন, তাহলে আপনাদের মতো উল্লু আর কেউ নেই। তো যাই হোক, দর্শকরা কতখানি সাপোর্ট করছে আর কতখানি ভালোবাসছে কমেন্ট বক্স দেখে তো বোঝা যাবে না? এইটা দেখে বোঝা যাবে। ডিজিটাল ভিখারির কতটা ভিক্ষে পাচ্ছে সেটা দেখে বোঝা যাবে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। জলনদীপ আজকে কি বলল? ও কোর্টে গেছিল, কোর্টে ভার্চুয়ালি কিছুই কাজ হয়নি। বসিরহাটের কোনো উকিল যে আগে ওর কোর্ট কেসটা দেখছিল, তিনি কেসটি ছেড়ে দিয়েছেন এবং সেই কেসটি বর্তমানে ম্যাডাম একজন উকিল জুটিয়ে দিয়েছেন, একজন উকিল ম্যাডাম। ওনার বয়স্কার চুল আমরা এর আগেও থামনেলে দেখেছি। ওই ম্যাডামের কাছে কেসটা আজকে সিম্পলি ট্রান্সফার হলো, ঠিক আছে। এবার একজন উকিল হ্যান্ডেল করছে, তার থেকে যদি কেসটা নিয়ে ট্রান্সফার করতে হয় তো এনওসি লাগে, নো অবজেকশন, সেইটি দিয়েছে। এবং ওরা সেকেন্ড ডেট নিয়েছে। কালকে হচ্ছে না, আজকে আমরা দেখতে পাচ্ছি, মানে কালকে হচ্ছে। তার মানে কালকে কোর্টে দৌড়নোটা শুধু। তাহলে জলনদীপের হয়রানিটা বুঝতে পারছো? পেট্রোল খরচ, উকিলের ফিস, আগের উকিলকে নিশ্চয়ই ফিস দিয়েছে গাদা, সে কিছু করতে পারেনি, কারণ এই ভাঁওতাবাজি দিয়ে রেখেছে। এর কাছে কোনো প্রমাণ নেই, সুতরাং উকিল কী কাজ করবে? ওই জন্যে উকিল স্যার এর কেসটা ছেড়ে দিয়েছে এবং ম্যাডামের দয়ায় এই সেকেন্ড উকিল ম্যাডামকে পেয়ে গেছে, ঠিক আছে। এবার ইনিও বিনা পয়সায় করবেন না, একটা তাগড়া তো নেবেনই, প্লাস সিফারিশ আছে, সুতরাং একটা তাগড়া অ্যামাউন্ট ইনি নেবেন। কিন্তু কাজের কাজ কি ঠেঙা? জলনদীপের মুখটা দেখলে আজকে দাঁড়িয়ে ফেসিয়াল রে কোথায় গেল সব হাওয়া? তাহলে কে হুমকি চুমকি দিচ্ছে আর কে সিরিয়াসলি চুপি কাজটা করে যাচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। ওরা যা করেছে ওসব কাজ আমরা আগে করে রেখেছি, এইসব ভাঁওতাবাজি পরে দেবে। ওসব কাজ আগে কি করে রেখেছো তোমরা? কি করে রেখেছো? একজন হাইকোর্টে গেল, আলিপুর কোর্টের, তার পুরনো কেসটাকে রিলঞ্চ করবার জন্যে, ঠিক আছে। তার সঙ্গে প্রসেশন করে এরা দুজন গেল, গিমা এবং জলন, এরা দুজন গেল। ভিডিওর কন্টেন্ট আনবে একজন, আর একজনের নাকটা ঢোকাতে হবে, সুতরাং দুজনের সঙ্গে গেল। তাহলে জলন সত্যিকারের যদি হাইকোর্টে কিছু কাজ করতো, উরে বাপরে, 7 দিনের কন্টেন্ট হতো, একদিন নয়। টাই না ডিয়ার ফ্রেন্ডস, কালকে দেখবে কীর্তিকটা মেরে আসি। তারপর দিনের থামনেলে ওসব যারা বসে বুলি দেয়, আমি তাদের দলে নই, দেখতে থাকো কি সানসানি খোলাসা আমি করছি। তারপরের দিন কালকে একটা জায়গায় যাব ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের দেখাবো। তারপরের দিন শুধু হাইকোর্টের ছবিটা দেখিয়ে রেখে দিত, আর তারপরের দিন পঞ্চম দিনে হাইকোর্টে যাওয়াটা দেখাতো। ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটা সত্যি যদি হাইকোর্টে যেত, তাহলে অন্তত 5 দিন ধরে কন্টেন্ট করতো। ওরা যা করেছে ওসব আমরা আগে করে রেখেছি। প্রথমে এইটা বলতো এরা কি করেছে, আগে এটা বল যে এরা কি করেছে,
সেটা কি বুঝেছিস? ওই যে একটা করে অর্ডার নিয়ে আসবে, আমরা স্টে অর্ডার দেবো, ওরা একটা করে অর্ডার নিয়ে আসবে, আমরা স্টে অর্ডার দেবো। স্টে অর্ডার দেওয়ার কোনো জায়গাটাই নেই এখানে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, কিউআর কোড দিয়ে ছেলের জন্যে লড়বো বলে যে টাকাটা তুলবে, সেই টাকাটা ভার্চুয়ালি ভুয়ো কিছু কেস করে রেখেছে, প্রচুর ফালতু কেস করে রেখেছে। একটা তো আপনারা শুনলেনই, টিনার বিয়ের আগে বিয়ে হয়ে গেছে, এই রকম আলতু ফালতু হাজার ঘন্টা কেস করে রেখেছে, সেই কেসের পেছনে ডালবে। সুতরাং যারা কিউআর কোড দেখে পয়সা দেবে তারা শুধু শুধু উল্লু বনবে, কারণ ছেলের জন্যে ফাইট করার জায়গাটা নেই। তেমনি আবার 22 তারিখেই ক্লাইম্যাক্স হচ্ছে না, 22 তারিখেই ক্লাইম্যাক্স হচ্ছে না, 22 তারিখে শুধুমাত্র একটা হিয়ারিং হবে। এবার হিয়ারিংয়ে কি হবে সেটা আন্দাজ করে বলা যায়, কারণ ভারতীয় লটা তো আমরা জানি। ভারতীয় ল বলে 7 বছরের নিচের বাচ্চা মায়ের কাছে আসার চান্স 99%, আর 7 বছর হয়ে গেলে বাবা পিটিশন করতে পারে। আপনাদের অনেকবারই বলেছি, তো ল অনুযায়ী মায়ের জেতার চান্স ভীষণ বেশি। এবং এখানে এমন সেকশানে কেসটা করা হয়েছে যেটাকে রিট বলে, WRIT। আপনারা নিজেরা একটা গুগল সার্চ করুন, আইন সম্বন্ধে বেশি কথা আমি এখানে বলবো না, আমার কিছু ব্যাপার জানা আছে, ইউটিউবে বলতে নেই বেশি কথা আইন ব্যাপারে। তো আপনারা সবাই শিক্ষিত মানুষ, নিজেরা সার্চ করুন। তো যে পিটিশনটা করা হয়েছে, যে সেকশানে ব্যাপারগুলো করা হয়েছে, সেখানে ওই স্টে অর্ডার মারার জায়গাটা নেই, বা বাচ্চার জন্য ফাইট করব, কিউআর কোড দিচ্ছি পয়সা দাও, সেই জায়গাটাও নেই। যদি বলা হয় এটা ভাঁওতাবাজি, টাকা তোলার প্রাণপণ চেষ্টা, মানে দর্শক ঠকিয়ে, লোক ঠকিয়ে টাকা তোলার চেষ্টা, এছাড়া কিচ্ছু নেই। এরা যা করেছে ওসব আমরা অনেকদিন আগে করে রেখে এসেছি। মানে কত রকমের মিথ্যে কথা যখন বলছে গলায় জোর পাচ্ছে না, এটা আপনারা দেখেছেন কি? তো ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপ ফালতু খানিকটা বোগাস ভাঁওতাবাজি করে গেল, কিন্তু অন্য দিনের মতো ফেক আত্মবিশ্বাসটা ঠিক ফুটলো না আজকে। অমাবস্যার মতো মুখ করে যেন অসহজ পালন করছে, এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এসে কতগুলো কাঁচা কাঁচা মিথ্যে কথা বলতে এলো। ভুয়ো তো কিছুই না, সব তো ইকো অ্যাপে দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা, ওরা যা করেছে আমরা অনেক দিন আগেই করে রেখেছি। অনেক দিন আগে যদি ওরা করে রাখতো তাহলে ওদেরটাও তো ইকো অ্যাপে দেখা যেত ডিয়ার ফ্রেন্ডস। টিনার ব্যাপারটা যেমন ইকো অ্যাপে দেখা যাচ্ছে, জলনদীপ যদি করে রাখতো তারটাও ইকো অ্যাপে দেখা যেত না? লুকোছাপার তো এখানে কিচ্ছু নেই। তাহলে কত বড় মিথ্যুক এবং কত বড় ভিখিরি এখনো বুঝে নিন আপনারা, আর বোকা বনবেন না।